স্বাধীনতার আজকে এই 54 ইয়ার্স পরে বাংলাদেশে যখন কিনা আমরা এগিয়ে যাওয়ার সময় তখন যদি এরকম করে বলা হয়, এটা তো খুবই একটা দুঃখজনক বিষয়। এবং ওনারা এখন বলছে কি যে ওনারা এমন একটা শব্দ বলেছে যে শব্দটা আমি আসলে আমার মুখে উচ্চারণ করতে পর্যন্ত যাচ্ছি না, অথচ এটা কিন্তু ওনারা এখন বলছে কি ওনাদের প্রোফাইল হ্যাক হয়েছে। প্রোফাইল হ্যাকটা কিছু হয়নি। আপনি যদি দেখেন যে ওনারা কি করেছে, কয়েকদিন আগে 2-3 দিন আগে আল জাজিরা একটা ইন্টারভিউ দিয়েছে। আল জাজিরাতেও কিন্তু উনি একই কথা বলেছে যে মহিলারা কখনো সামনে আসতে পারবে না, মহিলারা কখনো মানে পার্টির লিডার হতে পারবে না। অথচ ওনারা কিন্তু ওনাদের নারী কর্মীদেরকে ভোট চাওয়ার জন্য অনেকগুলো জায়গায় অনেক মানুষের বাসায় বাসায় পর্যন্ত পাঠাচ্ছে, কিন্তু ওনারা কাউকে ওনারা মানে ভোট চাইতে পাঠাচ্ছে, কিন্তু কাউকে ওনারা এমপি করার জন্য বা একটি আসনেও ওনারা কোনো নারী প্রার্থী দেয়নি। আপনি যদি জামাতের আমিনের কথা চিন্তা করেন, স্বয়ং ওনার স্ত্রী তো রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে, ওনার স্ত্রী ওনার জন্য ভোট চাচ্ছে। তাহলে উনি যে গতকালকে যে বলেছেন যে এই মহিলারা রাস্তায় বের হবে, সেই মহিলাগুলো পতিতা, তাহলে ওনার স্ত্রীকে উনি কি বলবেন? তাহলে ওনারা সেই বিষয়গুলো ওনারা কিভাবে করে দেখবেন? স্বাধীনতার 54 বছর পরে কখনোই ওনারা আর আমাদেরকে এরকম করে দাসত্ব বরণ করাতে পারবেন না। ওনাদেরকে এই জন্য ওনাদেরকে ক্ষমা চাইতে হবে।